হ্যালো গাইস, ওয়েলকাম টু টার্গেট টপার চ্যানেল। সো আগের দিন যে ভিডিওটা নিয়ে নিয়ে এসেছিলাম, সো দ্যাট ইজ বেসড অন দ্য in total syllabus and in total preparation tips on how you can prepare for all the subjects or all the syllabus. So আগের দিন ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছিল, so that's why I can't briefly explain for all the topics. সো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ম্যাথসেরটা খুব কম লাস্টে ইন শর্টে বলতে হয়েছিল, জাস্ট বিকজ ভিডিওটা মানে গোয়িং সো লং. সো দ্যাটস ওয়াই ইন মাই টুডেস ভিডিও I am going to share some of my experience and some of my tips so that you can score good marks in quantitative aptitude section. So the topic is want to score good in quantitative aptitude, but how? And how means what you can means what the experience you can gather or what the tricks and tips you can apply so that you may score good marks in your maths section. Okay, so let's start with the video. Okay, so here first of all let's discuss with the syllabus. Okay, you should know the syllabus, means who are the beginners or jara মানে ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে এক্সাম, আর যারা ফার্স্ট টাইম এই ব্যাঙ্কিং এক্সামে প্রিপারেশন নেবে বা ব্যাঙ্কিংয়ে ঢুকবে সেরকম চিন্তা ভাবনা করছে, তো দে শুড ফার্স্ট নো দ্য সিলেবাস ইন ডেপথ. ওকে, যে কী কী সিলেবাস বা কী কী টপিকের ওপর এক্সামে কোয়েশ্চেন্স আসে সেটার ওপর প্রিপারেশন নেওয়াটা খুব আগে বেশি দরকার. সো ফার্স্ট যে পয়েন্টটা, সো দ্যাট ইজ ডেটা ইন্টারপ্রিটেশন, ডিআই অ্যান্ড ক্যাসলেট ডিআই. ক্যাসলেট ডিআই ইজ ওয়ান পার্ট অফ দ্য ডিআই. ওকে, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, ফার্স্টে এইটা আমি লিখেছি. সো বিকজ হচ্ছে এটা মার্কসের ওয়েটেজটা খুব বেশি, বিকজ এটার মধ্যে থেকে অনেক কোয়েশ্চেন্স আছে ডিআই অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, মেন্স অ্যান্ড ইন প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ, দুটোতেই প্রচণ্ড মার্কস ক্যারি করে. সো ডেটা ইন্টারপ্রিটেশনটা ভালো করে করা, অ্যান্ড ক্যাসলেট ডিআইও আজকাল প্রিলিমসেও আসছে. সো ক্যাসলেট ডিআই অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশনটা ইন হোল তোমাদের বোঝা বা ইন হোল তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করাটা ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট টু স্কোর গুড. ওকে, মানে যদি আমি ধরি ইন প্রিলিমসের জন্য ডিআই, সো তিনটে কোয়েশ্চেন্স তো আসে, অ্যান্ড আমি আগের দিনও যেটা বলেছিলাম যে একটা পার্ট একটা কোয়েশ্চেন্স থেকে এখানে একটা পার্ট থেকে এখানে 5টা কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে, মানে একটা ডিআইয়ের মধ্যে থেকে 5টা কোয়েশ্চেন্স থাকবে. সো যদি তিনটে ধরি দেন প্রিলিমসের জন্য 15 মার্কস অফ কোয়েশ্চেন্স ডিআই থেকে কিন্তু পেয়ে যাবে. সো 15 মার্কস অফ কোয়েশ্চেন্স যদি ভালো করে আসতে পারো, সো মানে বেটার আন্ডারস্ট্যান্ড যে এটাতে কিন্তু অনেকটা মার্কস ক্যারি করছে, নেটে কিন্তু অনেকটা মার্কস উঠে যাবে তোমার যদি প্রত্যেকটা কোয়েশ্চেন্সে অ্যান্সার ইউ মে ডু ইট কারেক্টলি. ওকে, অ্যান্ড মেন্সেও কিন্তু 35 কোয়েশ্চেন্স আসে 60 মিনিট মানে 60 মার্কসে, সেখানেও কিন্তু বুঝতে পারছো ডিআইটা কিন্তু 2 মার্কসের এরকম কোয়েশ্চেন আছে, যেখানে কিন্তু ডিআইয়ের কিছু কিছু কোয়েশ্চেন্স 2 মার্কসও ক্যারি করে. সো প্রিপেয়ার ওয়েল ফর দ্যাট ডেটা ইন্টারপ্রিটেশন থিংস. অ্যান্ড দেন নাম্বার সিরিজের দুটো পার্ট, যেটা আমি আগের দিনে লিখেছিলাম, রং অ্যান্ড মিসিং. রং যে নাম্বার সিরিজটা সেটা ইজ কোয়াইট ইজি, রং না, মিসিংটা বলবো, মিসিংটা ইটস কোয়াইট ইজি টু ক্র্যাক অর টু আন্ডারস্ট্যান্ড, বিকজ মিসিং নাম্বার সিরিজটা বোঝাটা খুব সহজ. অ্যান্ড যদি আমি রংটা বলি, সো রং নাম্বার সিরিজটা বোঝাটা বা কোনটা রং, একটা 6টা আই থিঙ্ক নাম্বার সিরিজ যারা করেছো বা নাম্বার সিরিজ যাদের একটু আইডিয়া আছে, সো দে নো যে কীরকম কোয়েশ্চেন্স আসে, একটা প্যাটার্নটা বোঝা যে কোন প্যাটার্নে চলছে আর কোন প্যাটার্নে এটা নাম্বার সিরিজটা রয়েছে, সেটা বোঝাটা রং নাম্বার সিরিজে একটুখানি ডিফিকাল্ট হয়, যেটা কিনা মিসিং নাম্বার সিরিজে বোঝা যায় খুব চট করে, সেটা বোঝা যায় যে হোয়াট ইজ দ্য প্যাটার্ন গোয়িং অন ইন দ্যাট সিরিজ. সো রংস নাম্বার সিরিজে প্যাটার্নটা বোঝাটা একটুখানি ডিফিকাল্ট হয়. তো বাট স্টিল আজকাল দিলে 5 নাম্বার কি 6 নাম্বার যেটাতেই দিচ্ছে প্রিলিমস বা মেন্সে, কিন্তু পরপর রং দিলে 5টাই রং, অ্যান্ড মিসিং নাম্বার সিরিজ দিলে এটা একটা ব্যাচের উপর ডিপেন্ড করে, কোনো একটা হাফে রং নাম্বার সিরিজ দিল, নেক্সট হাফে মিসিং নাম্বার সিরিজ দিলে, এরকম অল্টারনেট করে প্রোভাইড করা হয় কোয়েশ্চেন্সগুলো. সো রং যদি পড়ে তো রঙই পড়বে, যদি মিসিং পড়ে তো 5টাই পরপর মিসিং পড়বে. অ্যান্ড নাম্বার সিরিজও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এটাতেও হচ্ছে 5টা কোয়েশ্চেন্স আসে, 5 থেকে 6টা কোয়েশ্চেন্স আসে.
সো 5 থেকে 6টা কোয়েশ্চেন যদি ঠিকঠাক মতো করতে পারো তাহলে এটা তো একটা হিউজ নাম্বার আর কি স্কোর করতে পারবে। সো প্রিপেয়ার ওয়েল ফর নাম্বার সিরিজ, রং অ্যান্ড মিসিং বোথ, দুটোই নাম্বার সিরিজ কিন্তু ইকুয়ালি ইউ হ্যাভ টু প্র্যাকটিস, যাতে যে কোনো একটা দিলে কিন্তু ইউ মে মানে স্কোর গুড। ওকে, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনও মানে আমি এই টপিকগুলো ফার্স্টে এই জন্য নিয়েছি বিকজ এইগুলো হচ্ছে 1 নাম্বার 2 নাম্বারের কোয়েশ্চেন্স আসে না, এগুলো হচ্ছে দিলে একসাথে 5টা 6টা এরকম হিউজ একটা সেট দেয়, পরপর বা পরপর না দিলেও একটা মাঝখানে কিছু অ্যারিথমেটিকে বা একটা কিছু ডেটা ইন্টারপ্রিটেশন ঢুকিয়ে দিল, দেন আবার নেক্সট একটা দেবে কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়েশ্চেন্স পাচ্ছ তোমরা। সো এরকম হইতে বা দেয় দিলে কিন্তু 5 থেকে 6টা বা 3 থেকে 4টা তো মিনিমাম দেবেই যদি দেয় কোয়াড্রেটিক ইকুয়েশন নাম্বার সিরিজ এগুলো। ওকে, সো কোয়াড্রেটিক ইকুয়েশন ও খুব একটা ইজি, অ্যান্ড যদি ট্রিক্স বা ট্রিকটা যদি ভালো করে বুঝতে পারো, অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের কোয়েশ্চেন্সগুলো করাটাও কিন্তু খুব ইজি যদি ভালো করে ঠিকঠাক মতো প্র্যাকটিস করে যেতে পারো, ভালো করে যদি হাতে মানে গ্রিপটা চলে আসে অ্যান্ড টাইমের মধ্যে যদি কোয়েশ্চেন্সগুলো সলভ করে নামাতে পারেন, কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু খুবই ইজি একটা জিনিস টু স্কোর গুড। সো প্লিজ কোয়াড্রেটিক ইকুয়েশনটা ভালো করে প্র্যাকটিস করো। দেন হচ্ছে অ্যারিথমেটিকের কোয়েশ্চেন্স। দেন অ্যারিথমেটিকটা আমি পরে বলছি, আগে বলছি সিম্পলিফিকেশন, বিকজ এই সিম্পলিফিকেশনও একটা প্রিলিমসের জন্য। ওকে, প্রিলিমসের জন্য হচ্ছে এই সিম্পলিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। সিম্পলিফিকেশনটা হচ্ছে অনেকগুলো মানে বেশ বলবো 9 থেকে 9 to 10 মার্কস তো ক্যারি করবে প্রিলিমসের জন্য। ওকে, প্রিলিমসের জন্য ক্লার্কের প্রিলিমসে বলো বা মেন পিওর প্রিলিমসে বলো, যে কোনো প্রিলিমসে বলো, সো এই সিম্পলিফিকেশানে মানে সিম্পলিফিকেশানের কোয়েশ্চেন্সগুলো কিন্তু যদি এক 1 মার্ক ক্যারি করে, সো এই কোয়েশ্চেন্সগুলো যদি করতে পারো, সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু সব করা যদি ঠিকঠাক আর খুব ইজি, খুব একটা টাফ নয়, ইজি কোয়েশ্চেন্স আসে যে বাড়িতে ঠিকঠাক মতো টাইম ধরে সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন্স সবসময় টাইম ধরে প্র্যাকটিস করবে, বিকজ এগুলো খুব ইজি কোয়েশ্চেন্স আসে। সো ট্রাই যেন খুব বেশি টাইম যেন এটাতে কভার আপ না হয়ে যায়, খুব বেশি টাইম যেন এটাতে অ্যালট না হয়, যেন খুব কম টাইমের মধ্যে যেন যতগুলো 7 থেকে 8টা ওর 9 থেকে 10টা যতগুলি কোয়েশ্চেন্স আছে যেন টাইমের মধ্যে যেন সিম্পলিফিকেশন কোয়েশ্চেন্সগুলো ঠিকঠাক কারেক্টলি যেন নামানো যায়। সো বি প্রিপেয়ার ফর সিম্পলিফিকেশান। মানে সিম্পলিফিকেশনের জন্য সবথেকে মেন ইম্পর্টেন্ট যেটা মানে জিনিস যেটা সেটা হচ্ছে ক্যালকুলেশন ট্রিক্স, বা ক্যালকুলেশনটা কী করে সহজভাবে একটা মাল্টিপ্লিকেশন আমরা যেরকম নর্মাল মাল্টিপ্লিকেশন একটা দিলে যদি যেরকমভাবে করবো সেই না করে মাল্টিপ্লিকেশনের যেভাবে ট্রিক্সগুলো যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসগুলো যদি মানে হয়ে যায়, তাহলে কিন্তু সিম্পলিফিকেশানে বা এডিশন বা মুখে মুখে কিছু জিনিস মানে ভিজুয়ালাইজেশন যেটা যদি ঠিকঠাক হয় ক্যালকুলেশানে, সেইগুলোভাবে যদি আমরা নামাতে পারি, যেন হাতে যেন সব কিছু না করতে হয় আমাদের ক্যালকুলেশনগুলো, তবে সিম্পলিফিকেশানটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় মানে নামানোটা। সো যাতে কম টাইমের মধ্যে করাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। সো মানে ট্রাই যে বি প্রিপেয়ার এভাবে করো যেন সিম্পলিফিকেশানটা যেন মানে প্রিলিমসের জন্য যখন আসে তখন কিন্তু খুব কম টাইমের মধ্যে আমি কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা কারেক্টলি সলভ করে দিতে পারি। ওকে, সো এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিম্পলিফিকেশান একটা জিনিস। দেন নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক। এই নিচের 3টে পরে বলছি, বিকজ এই নিচের 3টে হচ্ছে প্রিলিমস মেন্স সব কটাতেই আর কি মানে ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে নট অনলি যে এটা প্রিলিমসে আসে মেন্সে আসাটা খুব একটা বেশি নাও আসতে পারে। সো সেই জন্য আগে অ্যারিথমেটিকটা নিয়ে বলছি। অ্যারিথমেটিক হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা দুটোতেই আসবে অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার, মানে তোমাকে করতেই হবে, আর কোনো উপায় নেই। সো অ্যারিথমেটিকের মানে মানে যে চ্যাপ্টার্সগুলো সেগুলো আমি এখানে নোট ডাউন করেছি, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন, পার্সেন্টেজ, পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেমস, ট্রেন, permutation and combination, mixture and alligation, boat, age related problem and etc. এই কটা চ্যাপ্টার মানে মোস্ট কমন অ্যান্ড এই চ্যাপ্টারগুলি মেন বলতে পারো। সো এই চ্যাপ্টারগুলো কিন্তু মানে প্রত্যেক কটা থেকে যে কোয়েশ্চেন্স আসবে সেরকম নয়। সাপোজ অ্যারিথমেটিকে তোমাদের যদি প্রিলিমসের জন্য বলি, সো প্রিলিমসের জন্য কিন্তু অ্যারিথমেটিক মোস্ট প্রবাবলি 9 থেকে 10 মার্কস ক্যারি করবে। ওকে, 9 থেকে 10টা কোয়েশ্চেন্স তোমরা অ্যারিথমেটিকের এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে তোমরা পাবে। সো এই অ্যারিথমেটিকের সব কটা চ্যাপ্টার যে তোমাদের খুব ভালো করে প্রত্যেক কটা ম্যাথসের যে মানে চ্যাপ্টার যে কভার আপ করতে হবে দ্যাট ইজ নট নেসেসারি, বিকজ এই কটা মানে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনটা মানে মেবি কারোর জন্য হতে পারে যে কোনো একটা চ্যাপ্টার তোমাদের মানে
খুব একটা মানে মানে ইটস নট মানে এক্সপার্ট আর কি, তোমরা যেটা বলতে পারো যে খুব এই চ্যাপ্টারটা মানে ম্যাথ মানে আমরা একটু উইক। সো ইটস মানে অফকোর্স পসিবল, যেরকম আমিও যেরকম মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন এই চ্যাপ্টারটা যেরকম অঙ্ক মানে ম্যাথসটা খুব মানে আমি নিজে মানে এই জিনিসটা খুব একটা বেশি প্রেফার করি না মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনটা, বিকজ মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের কোয়েশ্চেন্সগুলো যেগুলো খুব ইজি একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন্স, সে বেসিক লেভেলের কোয়েশ্চেন্সগুলো মানে যদি আসে তো ভালো, এলস আই লেফট দ্যাট কোয়েশ্চেন্সগুলো ছেড়ে দেবো। সো সেই জন্যে পরীক্ষার সময় তোমরা মানে সবকটা চ্যাপ্টার অফকোর্স করে যাওয়া ভালো, বিকজ হয়তো দেখা গেল বোর্ডের থেকে দুটো কি তিনটে ঘুরিয়ে ফিরে অঙ্ক দিয়ে দিল, তো সেখানে বোর্ড অ্যান্ড সেই চ্যাপ্টারটা যদি তোমরা ছেড়ে যাও তো বোর্ড অ্যান্ড স্ট্রিমে, তো অফকোর্স সেখানে তোমাদের 2 থেকে 3টে অঙ্ক ছেড়ে যেতে হতে পারে, হয়তো কোয়েশ্চেন্সটা খুবই বেসিক জাস্ট ফর্মুলা দিয়ে আর জাস্ট 2-3 লাইনে অঙ্কটা নেমে যেত। সো অফকোর্স চেষ্টা করবে যেন সবকটা চ্যাপ্টার যেন অ্যাটলিস্ট বেসিক ফর্মুলাগুলো, বেসিক আইডেন্টিটি বা বেসিক যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো যেন অ্যাটলিস্ট কভার আপ করাই যায়। তারপরে আরেকটুখানি হায়ার লেভেলে বা তারপরে আরেকটুখানি যে নেক্সট যে একটুখানি টাফ লেভেলের অঙ্কগুলো, সেগুলো মানে তোমাদের যে চ্যাপ্টারগুলো মানে মোস্ট প্রবাবলি সবকটাই করলে খুবই ভালো, বাট স্টিল যদি না না বুঝতে পারো কোনো একটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার তোমাদের একটু টাফ লাগে, সো দেন ওই চ্যাপ্টারটা ছেড়ে বাকি চ্যাপ্টারগুলো যেন খুব ভালো করে যেন প্রিপেয়ার হয়, যেন ওই একটা একটা চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন যদি আমি না পারি তাহলে বাকিগুলোর থেকে যেন আমি মোটামুটি 7 থেকে 8 নাম্বার তুলে আসতে পারি। 9 থেকে 10টার মধ্যে বা 10টা কি 11টা দিল কোয়েশ্চেন্স, আমি ধরছি 11টা কোয়েশ্চেনের মধ্যে 11টা কোয়েশ্চেনই যে আমাকে 100% কারেক্ট করতেই হবে অ্যারিথমেটিকে, দ্যাট ইজ নট অলসো ম্যান্ডেটারি। তোমাদের 6 থেকে 7টা নামো, দ্যাট ইজ এনাফ। 7 থেকে 8টা নামো, দ্যাট ইজ এনাফ। বাকি কোয়েশ্চেন্সগুলো ঠিক করো তোমাদের মানে তাহলে কিন্তু অনেকটা মার্কস মোটামুটি 25 থেকে 30 নাম্বার যদি উঠে আসে তাহলেও ইটস টু গুড, মানে একটা মানে ম্যাথসের নাম্বারের জন্য ইটস টু গুড যে একটা 30 মার্কসের যদি আমি পুরোপুরি আনতে পারি, তাই না? সো চেষ্টা করো যেন যতগুলো পসিবল চ্যাপ্টার ঠিকঠাক মতো প্রিপেয়ার করা, অ্যান্ড যদি কোনো একটা চ্যাপ্টার না ভালো লাগে বা কোনো একটা চ্যাপ্টার টাফ লাগে দেন সেই চ্যাপ্টারটা ছেড়ে বাকি চ্যাপ্টারগুলো যদি পসিবল হয় যেন সবকটা যেন আমরা ভালো করে যেন ওই চ্যাপ্টারটা ছেড়ে বাকি কোয়েশ্চেন্সগুলো যেন ভালো করে আমি কভার আপ করতে পারি, ভালো করে অ্যান্সার করে আসতে পারি। ওকে, দেন নেক্সট হচ্ছে কোয়ান্টিটি বেসড Q1 অ্যান্ড Q2 এরকম কোয়েশ্চেন্স আসে। Q1-এ হয়তো একটা এই ম্যাথসেরই অ্যারিথমেটিকেরই জিনিস কোয়ান্টিটি বেসড এই অ্যারিথমেটিকেরই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু অন্যরকম হয়, জাস্ট আর কিছুই না। কোয়ান্টিটি বেসডে কী হয়, হয়তো মানে একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক এই Q1-এ দিয়ে দিল, অ্যান্ড Q2-তে অন্য একটা প্রফিট অ্যান্ড লস বাট কিছু একটা অন্য চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন্স বা কোনো একটা জাস্ট হোল নাম্বার দিয়ে দিল, দেন ইউ নিড টু ক্যালকুলেট Q1 ইজ গ্রেটার দেন Q2 or Q1 ইজ গ্রেটার দেন স্মলার দেন Q2 আর ইটস টু বোথ আর ইকুয়াল, মানে দুটোর মধ্যে কী রিলেশন সেটা ইউ হ্যাভ টু মেজার। তো Q1 Q2 হচ্ছে কোয়ান্টিটি বেসড হচ্ছে এটা, অ্যারিথমেটিক যদি ভালো করে করো কোয়ান্টিটি বেসড এমনি নেমে যাবে। কোয়ান্টিটি বেসডে কিছুই না, কিন্তু জাস্ট টাইমটা একটু কম লাগে, কারণ অনেক সময় Q1-এ মানে প্রিলিমসের জেনারেলি আসে না, খুব কম আসে, বাট স্টিল পিওর এক্সামে ইটস কোয়াইট মানে পসিবল যে আসতেই পারে। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার, মানে এরকম নয় যে আসবে না সো আমি ছেড়ে গেলাম, সেরকম কিন্তু মানে করাটা উচিত না। সো Q1 অ্যান্ড Q2-তে হয়তো Q1-এ একটা ম্যাথস এরকম মানে ছোটোই ম্যাথস দেবে, হয়তো খুব 2-3 লাইনে নেমে যাওয়া, অ্যান্ড Q2-তে হয়তো এরকম। সো দুটো একসাথে করাটা একটুখানি 1-2 মিনিট বেশি টাইম টেকিং, আর কিছুই না। সো এই কোয়ান্টিটি বেসডে কিছুই না, জাস্ট টাইমটা একটুখানি বেশি লাগে। আর যদি একটাতে হোল নাম্বার দিয়ে দেয় আরেকটাতে জাস্ট ম্যাথস দেয় দেন তো ইটস কোয়াইট গুড যে তোমার একটা সলভ করলে হয়ে যাবে, মেজার করতে পারবে। সো কোয়ান্টিটি বেসড হচ্ছে এই একটা টাইপস অফ কোয়েশ্চেন আছে। দেন হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। ডেটা সাফিসিয়েন্সিও মানে রিজনিংও আসে এই জিনিসটা, অ্যান্ড ম্যাথসও সেম। একটা ম্যাথস দিয়ে দিল, তার সাথে 5টা অপশান থাকবে, 5টা অপশানের মধ্যে তোমার এটা দিয়ে দেবে যে এই মানে একটা ম্যাথস ধরো প্রোগ্রাম মানে একটা ম্যাথসে কোয়েশ্চেন দিয়ে দিল, সেখানে একটা ভ্যালু বের করতে হবে, সেই ভ্যালুটা বের করার জন্য কি আমাদের কি কি জিনিস লাগবে, একটা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক দিল বা সাপোজ একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক দিল, সেখানে কোন জিনিসটা 5টা অপশনের মধ্যে দিয়ে দেবে যে আমাদের কি প্রফিটের ভ্যালুটা দরকার বা আমাদের মার্ক প্রাইসে বা ডিসকাউন্টের ভ্যালুটা দরকার, আর আমাদের শুধু অনলি ডিসকাউন্টের ভ্যালুটাই দরকার, এরমভাবে দিয়ে দেবে। সো ডেটা সাফিসিয়েন্সিতে এটাই বের করতে হবে যে কোন জিনিসটা বা কোন মানে ভ্যালুটা আমাদের দরকার টু গেট মাই অ্যান্সার। সো এই জিনিসটা ডেটা সাফিসিয়েন্সি মানে তোমাদের এটাও কিন্তু অ্যারিথমেটিকের মধ্যেই পড়ছে তোমাদের। সো অ্যারিথমেটিকের মধ্যেই পড়বে। সো অ্যারিথমেটিকের মধ্যেই যদি কোয়েশ্চেন্সগুলো ভালো করে করতে পারো দেন ডেটা সাফিসিয়েন্সি এখানেও অটোমেটিক খুব ভালো করে করতে পারবে। অ্যান্ড দেন হচ্ছে মিসেলেনিয়াস হচ্ছে যদি আদার্স টাইপের কিছু মানে আজকাল
মানে কোয়েশ্চেন যারা সেট করে, বা আজকাল এক্সাম এতটাই টাফ হয়ে যাচ্ছে, রাদার ভালো কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, সো বিভিন্ন টাইপ অফ কোয়েশ্চেন্স মানে গ্যাদার করছে। মানে সাপোজ এই ডেটা সাফিসিয়েন্সি কোয়ান্টিটি বেসড যেরকম আগে খুব কম দিত, বাট এখন প্রিলিমসও এই কোয়েশ্চেন্সগুলো মানে দিয়ে দিচ্ছে। সো বলা ভালো যে মিসেলেনিয়াস বা আরও কিছু টাইপ অফ কোয়েশ্চেন্স তোমাদের নেক্সট মানে যে বা নেক্সট যে এক্সাম আসছে তাতে দেখতেই পারো তোমরা। সো এই মিসেলেনিয়াসটা ওই জন্য যদি আরও কিছু মানে, বাট সেগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিকের ওপরই আসবে। সো অ্যারিথমেটিকে পোর্শনটা যদি খুব ভালো করে তোমাদের চ্যাপ্টারগুলোর উপর যদি গ্রিপ থাকো, তোমরা চ্যাপ্টারগুলো যদি খুব ভালো করে প্রিপেয়ার করো, সো খুব বলা ভালো যে মিসেলেনিয়াস কোয়েশ্চেন আসুক বা যে কোনো টাইপ অফ কোয়েশ্চেন আসুক, তো মানে ঘুরিয়ে ফিরে তো সেই একই আসবে, জাস্ট কোয়েশ্চেনের প্যাটার্নটা অন্যরকম। কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি টু মেজার করতে দিল, ডেটা সাফিসিয়েন্সি দিল, বা ডেটা কিছু একটা দিল, কোয়েশ্চেন্স দিল, সেখানে একটা ভ্যালু যেরকম আসে আরেকটা, হ্যাঁ রাইট, যে একটা ম্যাথসের কোয়েশ্চেন্স দিয়ে দিল, সেখানে কিছু এরকম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেন আসে, তো সে কিছুই না, জাস্ট ম্যাথসটা দিয়ে দিল, সেখানে মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্পিড অফ স্ট্রিম, তো সেখানে একটা এরকম গ্যাপ দিয়ে দেবে, সেখানে তোমার ভ্যালুটা মানে ওখানে নিচে গ্যাপের দুটো ভ্যালু এরকম গ্যাপ দিয়ে মানে ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, সেখানে দুটোর ভ্যালু এরকম 5টা অপশানে থাকবে, তো সেই দুটো ভ্যালু আলটিমেটলি অ্যারিথমেটিকেরই কোয়েশ্চেন, মানে দেখার ধরনটা আর কি আলাদা, আর কিছুই না, এইভাবে আর কি কোয়েশ্চেনগুলো সেট করে। সো ডেটা ইন্টারপ্রিটেশন, নাম্বার সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যারিথমেটিকের কোয়েশ্চেন, এই চ্যাপ্টারগুলো বেসিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি মানে একটা দুটো মানে আমি বলবো ম্যাক্সিমাম একটা থেকে দুটো চ্যাপ্টার হতে পারে এরকম টাফ লাগে বা বুঝতে একটুখানি বা করতে অল্প অসুবিধা হয়, সো ছেড়ে দিলাম, বাট প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ফর্মুলা, আইডেন্টিটি অ্যান্ড বেসিক কোয়েশ্চেন্স কিন্তু খুব ভালো করে করা মানে দেখা উচিত। হয়তো কোনো একটা চ্যাপ্টারে এই জন্যই বলা যে হয়তো কোনো একটা চ্যাপ্টারে একটা খুব ইজি কোয়েশ্চেন দিয়ে দিল, বাট জাস্ট তুমি মানে ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট চ্যাপ্টার, সো জাস্ট ইউ আর আনএবল টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন, তো সেটা তো হওয়াটা মানে নট গুড। সো সেই জন্যে এই অ্যারিথমেটিকের সবকটা যেন খুব ভালো করে চ্যাপ্টারগুলো প্রিপেয়ার করে যাও। অ্যান্ড সিম্পলিফিকেশন এটাই যে সিম্পলিফিকেশন কিন্তু সবাই, সিম্পলিফিকেশন এরকম একটা সোজা জিনিস, ইটস সো সিম্পল যে সবাই করতে পারবে, রাইট, বাট তোমাকে কীভাবে আলাদা হতে হবে যেন আমি যেন কম সময়ের মধ্যে যেন সিম্পলিফিকেশানে সবকটা কোয়েশ্চেন যেন নামাতে পারি কারেক্টলি কম টাইমের মধ্যে, এটাই হচ্ছে আমার মোটিভ হবে সিম্পলিফিকেশনের কোয়েশ্চেনের জন্য। নামাতে কিন্তু সবাই পারবে, কেউ হয়তো 10 মিনিটে 7টা কোয়েশ্চেন নামিয়ে দিল, তুমি সেই জায়গায় চেষ্টা করতে হবে যেন 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি 7টা কোয়েশ্চেন আমি নামিয়ে দিই। সো দ্যাট শুড বি ইউর মোটিভ। ওকে, সো নেক্সট টিপস। ওকে, সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে গো থ্রু দ্য বেসিক কনসেপ্ট। যারা বিগিনার, আমি বারবার বলবো যারা বিগিনার, যারা ফার্স্ট জাস্ট সিলেবাসটা দেখে নিল, এবার তাদের ফার্স্ট কাজটা কি হওয়া উচিত যে বেসিক কনসেপ্ট কী কী প্রত্যেক কটা চ্যাপ্টারে আর প্রত্যেক কটা কোয়েশ্চেনে কীরকম কোয়েশ্চেন আসে। আর এখানে হচ্ছে মানে এই ব্যাঙ্কিং এক্সামে, রেলের এক্সাম বা এসএসসির এক্সামের মতো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখার মতো কিন্তু কোনো দরকার আছে বলে আমার তো মনে হয় না, অ্যাটলিস্ট বিকজ এখানে প্রিভিয়াস ইয়ার মানে রেলে এসএসসির এক্সাম বা অন্যান্য এক্সামে, স্টেট পিএসসি এক্সামে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কিন্তু একটা খুব বড় রোল প্লে করে, তাই না? প্রিভিয়াস ইয়ার এক্সাম মানে কী কী কোয়েশ্চেন্স এসছে সেই কোয়েশ্চেন্সগুলো মানে ওপর প্রচণ্ড মানে সবাই মানে মানে রাদার ভালো প্রিপেয়ার করাটা খুবই উচিত, বিকজ ওখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এক্স্যাক্ট আসে, বাট ব্যাঙ্কিং এক্সামে সেরকম কিন্তু একটা দিকে ভালো যে সেরকম আমাদের দেখার দরকার পড়ে না, বিকজ জাস্ট কী কী টাইপ অফ কোয়েশ্চেন এসছে সেগুলো জানলেই ইটস এনাফ, কারণ ওখান থেকে কোয়েশ্চেন রিপিট হওয়ার মতন খুব চান্স কম। সো সেই জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কেউ খুব একটা মাথা ব্যথাও করে না এখানে। সো বাট এখানে একবার সিলেবাসটা ফার্স্টে জেনে নিলাম, দেন নেক্সট কাজ হচ্ছে বেসিক কনসেপ্ট কী কী প্রত্যেক কটা চ্যাপ্টারে আর প্রত্যেক কটা মানে নাম্বার সিরিজের বেসিক কনসেপ্টটা কী সেটা আগে ভালো করে বোঝো, সেটা আগে ভালো করে জানো, দেন প্র্যাকটিস করা, দেন সেভাবে স্টার্ট করো। আগে শিখে নাও, রাদার ভালো লার্ন ফার্স্ট, আগে শেখো কী কী আমি যেরকম আগের দিন বলেছিলাম RS আগরওয়াল বইটা মানে মোস্টলি RS আগরওয়ালটা প্রেফার করে, আরও অন্যান্য বেসিক কনসেপ্ট বোঝার জন্য আরও প্রচুর বই আছে ম্যাথসে। সো যে কোনো একটা তোমরা অ্যাজ পার ইউর সুইটেবল যে কোনো একটা চুজ করতেই পারো। সো যে কোনো একটা বই নাও, তার মধ্যে থেকে অ্যারিথমেটিক চ্যাপ্টারে কী কী ফার্স্ট বেসিক আসে, কোনো মানে ট্রিক্স ছাড়া, শর্ট ট্রিক ছাড়া, জাস্ট বেসিক এক্স ধরে বা জাস্ট বেসিক মানে 100 ধরে, যেরকম আমরা মানে ফার্স্ট মানে যেভাবে বড় বড় যেভাবে অঙ্কগুলো আসে সেরকমভাবেই আগে প্র্যাকটিস করো। প্রত্যেক কটা চ্যাপ্টারে আগে ফার্স্টে হচ্ছে ফর্মুলাগুলো আমরা আগে লিখে নিলাম, যে এখানে খাতা, এখানে বেসিক ফর্মুলাস অ্যান্ড আইডেন্টিটি মেক আ স্মল নোট। প্রত্যেক কটা অ্যারিথমেটিকের চ্যাপ্টারে ফার্স্টে মেক আ স্মল নোট অফ বেসিক ফর্মুলাস অ্যান্ড আইডেন্টিটিস।
আগে বেসিক ফর্মুলাগুলো যারা ফার্স্ট শিখছো তাদের বেসিক ফর্মুলাগুলো অফকোর্স আননোন থাকবে, তো সেই ফর্মুলাগুলো আগে জেনে নাও, দেন একটা খাতায় পারলে নোট ডাউন করে নাও, বিকজ ওগুলো মানে বেশি দিন নয় যে প্রত্যেকবার নোট থেকে দেখার দরকার পড়বে। 1-2 সপ্তাহ একটা চ্যাপ্টার যদি প্র্যাকটিস করি তাহলে অটোমেটিক ফর্মুলা কী কী থাকবে, বেশি ফর্মুলা তো অ্যাজ এ খুব কমই থাকে, হার্ডলি 5 থেকে 6টা ফর্মুলাই থাকে, মানে যেটা জানতেই হয় আর কি। সো মানে একটা চ্যাপ্টারে যদি ধরি আমি, সো এই 5 থেকে 6টা ফর্মুলা যদি এক সপ্তাহ মোটামুটি সেই তার উপর কিছু বেসিক কোয়েশ্চেন প্র্যাকটিস করে তো অটোমেটিক মাথা থেকে দেন আর নোটের দরকার পড়ে না। বাট ফার্স্ট যদি দরকার পড়ে দেন অফকোর্স মেক আ স্মল নোট অফ দ্যাট। সো ফর্মুলাগুলো দেখো, ফর্মুলাগুলো দেখে প্রথমে কোনো শর্ট ট্রিক ছাড়া প্লিজ ট্রাই টু মানে অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন ইন ব্রিফ, মানে বড় করে খাতায় নিজে হাতে ধরে আগে প্র্যাকটিস করা মানে করতে শুরু করো, মানে কীভাবে যেভাবে বইয়ে আছে সেভাবে ধরে আর.এস. আগরওয়াল যেরকম আমি যদি মানে বলি সেরকম প্রত্যেকটা অঙ্ক কোনো শর্ট ট্রিক ছাড়া নর্মাল যেরকম আমরা করবো সেরকমভাবে করা আছে। এটা এই জন্যই বলা যে সাপোজ তোমাদের পরীক্ষায় তো কীরকম কোশ্চেন আসবে উই ডোন্ট নো, সো যে কোনো কোশ্চেন আসুক, সাপোজ আমি মানে শর্ট ট্রিক দিয়ে করতে পারছি না, তোমরা যদি অনেকেই আছে যারা শর্ট ট্রিক মানে ফার্স্ট থেকেই শর্ট ট্রিক কীভাবে করা যায়, কীভাবে শর্টে করা যায়, কীভাবে কম টাইমে করা যায় এইসব নিয়ে, বাট নো ফার্স্টে ভালো বড় করে মানে ফার্স্টে যদি ঠিকঠাকভাবে মানে বড় ওয়েটা যদি আমরা জানি কীভাবে করা যায়, দেন শর্ট ট্রিক মানে না জানলেও পরীক্ষার সময় আমরা কিন্তু ওই মানে কীভাবে বড় মেথডে করেছিলাম সেই মেথডে কিন্তু অনেক কোয়েশ্চেন নামিয়ে দেওয়া যায়। বাট যদি সেটা না জানো দেন কিন্তু শর্ট ট্রিক শুধু জানলে কিন্তু সব মানে এক একটা মানে অঙ্কের জন্য হয়তো বিভিন্ন রকম ট্রিক আসবে, বিভিন্ন রকম ফর্মুলা আসবে, তবে কিন্তু তবে কিন্তু জানা বা করা কোনোটাই পসিবল না। সো অফকোর্স তোমরা আগে ফর্মুলা জানো, মানে কীভাবে করতে হয় বেসিক অঙ্ক, সেগুলো বেসিক অঙ্ক হাতে ধরে প্র্যাকটিস করো, বেসিক ম্যাথস যেগুলো আছে সেগুলো হাতে ধরে প্র্যাকটিস করো, রেফার টু ইউটিউব ভিডিওস, প্রচুর ইউটিউব ভিডিওস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের উপর অ্যাভেলেবেল, যেটা তোমাদের ভালো লাগে সেটা করো, বুকস অনেক অ্যাভেলেবেল সেগুলো হাতে ধরে প্র্যাকটিস করো, মানে ম্যাথসগুলো প্রত্যেকটা মানে ফর্মুলার ওপর যে ছোটো ছোটো 1 লাইন 2 লাইনে অঙ্ক থাকে সেখান থেকে প্র্যাকটিস করা স্টার্ট করো, দেন তো বড় মানে দেন তো একটু হার্ড লেভেলের ম্যাথসে গেলে তবে সেগুলো করাটা পসিবল হবে, তাই না? সো বেসিক কনসেপ্ট, ফর্মুলা অ্যান্ড প্রিপেয়ার অ্যাজ মাচ বেসিক কোয়েশ্চেন, বুকস অ্যান্ড ইউটিউব এক্সেট্রা, যেটা আমি আগে অলরেডি ডিসকাস করে ফেলেছি। সো ডোন্ট অলওয়েজ ট্রাই ফর শর্টকাট অ্যান্ড ট্রিক্স। শর্টকাট অ্যান্ড ট্রিক্স যেটা বললাম যে শর্টকাট অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ মানে তারপরে করতে করতে মানে ম্যাথসে প্র্যাকটিস করতে করতে তারপরে আমরা মানে আস্তে আস্তে সেখান থেকে আমরা কি করে অঙ্কটাকে এইভাবে আমি করলাম, মানে যেভাবে এক্স ধরে বা যেভাবে মানে বড় করে কীভাবে যেভাবে ফর্মুলা দিয়ে বেসিকভাবে করা যায় সেভাবে করলাম, দেন সেই অঙ্কটার একটা শর্টে আমি কীভাবে 2 লাইনে নামানো যায় সেটাও আমি দেখে নিলাম। দুটো জিনিসই যেন হাতে প্র্যাকটিস থাকে, যেন এক্সাম যদি কোনো কোয়েশ্চেন আসে যে একটা যে কোনো মানে কোয়েশ্চেনে সাপোজ তুমি কীভাবে শর্ট ট্রিক বা কীভাবে বেসিক মানে মেথডে কীভাবে নামানো যাবে সেটা হচ্ছে না, সো আমি যেন এমনি আমার বেসিক মেথড দিয়ে যেন চালিয়ে যেন অঙ্কটা আমি নামিয়ে দিতে পারি, অ্যান্সারটা যেন নিয়ে আসতে পারি, সেইটা যেন মানে মাথায় থাকে। সো ওই শর্টকাট ট্রিক সবসময় শুধু অনলি ওটার বেসিসে প্র্যাকটিস করলে কিন্তু সবসময় মানে এক্সামে কিন্তু সব কোয়েশ্চেন নামানোটা ইম্পসিবল, ঠিক আছে? সো অফকোর্স শর্টকাট অ্যান্ড ট্রিক্স লাগবে, বিকজ সব অঙ্ক আমি ধরে সব অঙ্ক বেসিক মেথড দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে অনেকটাই টাইম কনজিউম হয়ে যায় এক্সামে, সো সেটা পসিবল না। সো বাট বেসিক মেথডটা করা যাবে ইম্পর্টেন্ট, শর্টকাট অ্যান্ড ট্রিক্সটা পরে অ্যাপ্লাই করাটাও কিন্তু সেরকমভাবে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্যালকুলেশন, স্পিড ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সেটা হবে একমাত্র বাই গিভিং মক অ্যান্ড কুইজ, মক অ্যান্ড কুইজ। ফার্স্টে কোয়েশ্চেন প্র্যাকটিস, অফকোর্স যারা বেসিক যারা বিগিনার তারা অফকোর্স ফার্স্ট থেকে মক অ্যান্ড কুইজ দিয়ে তাদের কোনো লাভই হবে না, বিকজ দে ডোন্ট নো এনিথিং। হয়তো একটা দুটো অঙ্ক হয়তো 9-10 বা 11-12 বেসিকে হয়তো করতে পারবে, বাট বাকিটা নামাতে পারবে না, সো তাদের মক আর কুইজ দিয়ে কোনো লাভ নেই। আগে ভালো করে সেই জন্য বই পড়ো বা বইয়ের সিলেবাসগুলো ভালো করে পড়ো, নাম্বার সিরিজে বেশ কিছু প্যাটার্ন হয়, মানে 12 থেকে 15টা প্যাটার্ন হয় যেগুলো কিনা আসে, সো 12 থেকে 15টা প্যাটার্ন আসে, সো প্যাটার্নগুলো আগে ভালো করে বুঝে না কীরকমভাবে প্যাটার্ন আসে, বেসিক প্যাটার্ন যেগুলো হয় স্কোয়ার করে +1, স্কোয়ার করে -1, কিউব করে পরপর, দেন ফিবোনাকি সিরিজ আসে, দেন প্লাস নর্মাল মানে প্লাস মাইনাসের গ্যাপে থাকে সেই ডিভাইড থাকে, দেন ডবল ডিফারেন্স একটা সিরিজ থাকে, এই যে বিভিন্ন রকম প্যাটার্ন যেগুলো আসে সেগুলো আস্তে আস্তে তারপর করতে করতে প্র্যাকটিস করতে করতে দেন একটা নাম্বার সিরিজ দেখলেই বুঝতে পারবে আচ্ছা এটা ডবল ডিফারেন্স সিরিজে হয়তো যাচ্ছে, সো
লেটস গো ফর দ্যাট, অ্যাটলিস্ট মানে ট্রাই করে দেখি সে, বা হয়তো এটা স্কোয়ার প্লাস ওয়ানে যাচ্ছে, বা এটা কিউব পরপর কিউব যাচ্ছে, কিউব দেন স্কোয়ার, কিউব দেন স্কোয়ার, এরকম নাম্বার সিরিজ। সো সেগুলো যদি না দেখো, ফার্স্টে কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস না করো, দেন নাম্বার সিরিজ দেখলেই মানে বোঝাটা সম্ভব না যে এটা কি, তাহলে সেই সবকটা একটা একটা ধরে আচ্ছা স্কোয়ার প্লাস ওয়ান করলাম হলো না, দেন কিউব প্লাস ওয়ান করলাম হলো না, এইভাবে করতে করতে আলটিমেটলি এক্সামে তো আর অত টাইম তো আর কেউ দেবে না। সো ফার্স্টে না ভালো করে ঠিকঠাক প্র্যাকটিস করে মক অ্যান্ড কুইজ ফার্স্ট থেকে দেওয়ার শুরুটা ইটস নট সো গুড প্র্যাকটিস। ওকে, সো ফার্স্টে দেখে নাও ভালো করে বই থেকে প্র্যাকটিস করো, ধরে ধরে প্র্যাকটিস করো, আগে হাতে মানে অঙ্ক করে করে লিখে প্র্যাকটিস করো, দেন ছোটো মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর সাপোজ একদিন সিম্পলিফিকেশানটা নিলাম, সিম্পলিফিকেশান হয়ে যায়, বাট সিম্পলিফিকেশান টাইম ম্যানেজমেন্টটা খুব খুব হয়। সো সেই জন্যে যেন সিম্পলিফিকেশানের টাইম ম্যানেজমেন্টটা যেন আমি ঠিকঠাক মতো হয়ে যায়, সেই জন্য আমি কুইজ প্র্যাকটিস করলাম। সো 15-20টা একটা কোয়েশ্চেনে কুইজ সিম্পলিফিকেশান চ্যাপ্টারের ওপর তুমি দিয়ে দাও, যেন টাইমটা যেন ঠিকঠাক মতো আস্তে আস্তে এইভাবে মানে বেশ কিছু কুইজ দিতে দিতে তাহলে দেখবে তোমার সিম্পলিফিকেশান চ্যাপ্টারটা তোমার অটোমেটিক গ্রিপে চলে এলো, মানে টাইম ম্যানেজমেন্টটা তোমার ঠিকঠাক হয়ে গেলো ফর সিম্পলিফিকেশান। এরকমভাবে নাম্বার সিরিজ আবার যেরকম নাম্বার সিরিজ হচ্ছে, এবার নাম্বার সিরিজের প্যাটার্নটা বুঝতে আমার খুব টাইম লেগে যাচ্ছে, মানে ঠিক বুঝতে পারছি নাম্বার বেশ কিছুক্ষণ করে দেখে দেখে কোশ্চেনটা দেখে দেন ভেবে অনেক কিছু, দেন নাম্বার সিরিজের প্যাটার্নটা আমি বুঝতে পারছি, প্র্যাকটিস করতে করতে দেন ওই জিনিসটা হাতে চলে আসবে। রেগুলার টেস্ট, ওই একই মক, মানে এটা ছাড়া মানে বারবার এই জিনিসটা এই জন্যই বলা যায় বিকজ এটা ছাড়া মানে ডেভেলপ করার মতন আর কোনো মানে উপায় নেই। ফার্স্টে লার্ন, তারপরে বেসিক কোয়েশ্চেন্স প্র্যাকটিস, দেন ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ওপর কুইজ দাও। ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার প্রচুর ফ্রি কুইজ বিভিন্ন অ্যাপে পাওয়া যায়, অ্যান্ড অ্যাপগুলো কোনটা কোনটা বেশি মানে ইম্পর্টেন্ট, কোনটা কোনটা থাকলে ভালো সেগুলো আমি আগের দিন বলেছিলাম ভিডিওতে, সো প্লিজ রেফার টু মাই প্রিভিয়াস ভিডিও। অ্যান্ড দেন হচ্ছে ফুল চ্যাপ্টারের ওপর মক দাও, ফুল চ্যাপ্টার বা ফুল ম্যাথসের ওপর মক দাও, দেন আস্তে আস্তে তো ফুল মানে সব কটা একসাথে মক তো দেবেই। সো এইভাবে করতে করতে দেখবে একটা মানে এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যারা মানে অঙ্কের উপর ভয়, বা যারা অঙ্কটা ভালো করে স্কোর করতে পারছি না, বা যারা মানে ভালো স্কোর আসছে না, বা এটার জন্য কাট অফ ক্লিয়ার হচ্ছে না, বা ভালো এটার জন্য টোটাল কাট অফটা ক্লিয়ার হচ্ছে না, সো সেইটা দেখবে আস্তে আস্তে কেটে যাবে। অ্যান্ড তারপরে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বা প্রচুর ইউটিউবে অ্যাভেলেবেল আছে, প্রচুর স্যার বা ম্যামের অনেক ভালো ভালো ভিডিও আছে, সো সেগুলো অল্প অল্প দেখো, বা সেগুলো যেটা তোমাদের ভালো লাগে সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করো, যে এই অঙ্কটা বা এই টাইপের চ্যাপ্টারটা এইখানে খুব ভালো করে শিখতে পেরেছি সেটা দেখো। সো সেটা হচ্ছে যার অ্যাজ পার মানে ইন্ডিভিজুয়াল চয়েস যেটা মানে যেটা ভালো লাগে, বাট এটাই বলবো বেসিক কোয়েশ্চেন্স আগে নিজে প্র্যাকটিস করো নিজে হাতে, দেন গো ফর এনি শর্টকাট অ্যান্ড ট্রিক্স। ওকে, ক্যালকুলেশন স্পিড, যেটা আমি ফার্স্টেই বললাম, যেরকম ক্যালকুলেশন স্পিড যেরকম সিম্পলিফিকেশানের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ সিম্পলিফিকেশানের জন্য যদি সব মাল্টিপ্লিকেশান অ্যান্ড অ্যাডিশন যদি মানে এগুলো যদি সবকটা আমি হাতে ধরে ধরে করতে বসি, দেন ইটস কী বলবো, এটা করাটা খুব বুদ্ধিমানের মতন কাজ না যারা এক্সামিনার মানে আমাদের জন্য, তাই না? সো তার জন্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক মেনলি মাল্টিপ্লিকেশান, বিকজ মাল্টিপ্লিকেশানটাই হচ্ছে এত বড় একটা মানে এটা জিনিস যেটা কিনা সব থেকে বেশি টাইম টেকিং হয়। সো মাল্টিপ্লিকেশানের যে যতগুলো পসিবল ট্রিক বা যতগুলো পসিবল শর্টে করার সেই জিনিসটা ভালো করে জেনে নাও মাল্টিপ্লিকেশানের জন্য। অ্যাডিশন অ্যান্ড ডিভিশন বা সাবস্ট্রাকশনের জন্য দেখবে ভিজুয়ালাইজেশন মাঝে মাঝে খুব ভালো কাজ করে, মানে মানে ফার্স্টে যদি তুমি একটা নাম্বার একটা মুখে মনে মনে নিলে 18+27 আছে এরকম, মানে যেন হাতে ধরে যেন মানে সেটা খাতায় লিখে পেন পেপারে লিখে যেন না করতে হয়, ট্রাই যেন অ্যাটলিস্ট পেন পেপারে লিখে যেন না করতে হয়, একটা ছোটো একটা মানে অ্যাডিশন বা একটা ছোটো রেশিও সেটা যেন অ্যাটলিস্ট আমার মানে হাতে লিখে বা যেন ওটার পেছনে যেন আমার কিছু সেকেন্ড যেন না ওয়েস্ট হয়, সেটা চেষ্টা করে। মাল্টিপ্লিকেশনটা ট্রিক্স প্রচুর অ্যাভেলেবেল আছে ইউটিউবে, প্রচুর ভিডিও আছে, সো সেগুলো ভালো করে দেখে সেগুলো প্র্যাকটিস করো। মাল্টিপ্লিকেশন টেবিল অ্যাটলিস্ট 30 থেকে 40 অবধি টেবিল যেন মুখস্থ থাকে, যেন যে কোনোভাবেই সেটা যেন আমাকে আবার খাতায় লিখে দেন নামিয়ে তারপরে যেন সেই অ্যান্সারটা যেন আবার অন্য কোনো সিম্পলিফিকেশনে বা অন্য কোনো কোয়েশ্চেনে যেন অ্যাপ্লাই না করতে, যেন একবারই আমার মাথাতে থাকে 40 অবধি টেবিল, 30 থেকে 40 অবধি টেবিল, সো সেটা যেন আমি অ্যাপ্লাই করতে পারি ডিরেক্টলি। স্কোয়ার টেবিল, কিউব টেবিল, এগুলো হচ্ছে বেসিক জিনিস ইমপ্রুভ করার জন্য, ক্যালকুলেশন স্পিড করার জন্য ইমপ্রুভ করার জন্য এগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো সবাইকে জানতে হয়। মাল্টিপ্লিকেশন টেবিল, স্কোয়ারের টেবিল অ্যান্ড কিউবের টেবিল,
সো সেই জিনিসগুলো প্রথমে ফার্স্টেই মাথায় থাকবে না। অফকোর্স একটা খাতায় লেখো, খাতায় লিখে দেন একবার করে রোজ সকালে উঠে দেখবে, যখন টাইম পাবে দেখবে, দেন দেখবে আস্তে আস্তে মানে হয়ে যাবে। আরেকটা যে জিনিস বেসিক মানে যেটা এক্সামে হয় সেটা হচ্ছে যে দেখো ভিডিও বা কীভাবে করতে হয় বা ভিডিও কীভাবে পড়তে হয় বা কী কী টাইপের ট্রিক্স বা কী কী সিলেবাস, এগুলো যে কোনো ভিডিওতেই মানে যে কোনো জায়গায় ভিডিওতে পেয়ে যাবে, বিকজ এটা সব স্যার বা ম্যামেরাই করা। বাট এই এক্সামে গিয়ে কী কী ডিফিকাল্টি ফেস করতে হবে, এক্সামে গিয়ে কী কী মানে কী বলবো মুশকিল আর কি দেখতে হয় আর কি, সেই জিনিসটা কিন্তু মানে যারা এক্সাম দিচ্ছে বা যারা তোমাদের সিনিয়র বা যারা তোমাদের ফ্রেন্ডস যারা এক্সাম দিয়েছে অলরেডি, তারাই কিন্তু বলতে পারবে যে না আমি তো ভেবে গেছিলাম যে এই জিনিসটা খুবই ইজি, মানে মার্কস তোলাটা খুবই ইজি, বাট আলটিমেটলি দেখলাম ওখানে এক্সামে গিয়ে সব কীরকম হয়ে গেল, মানে টাইম কী করে চলে গেল, আমি তার মতো কোয়েশ্চেন ঠিকঠাক মতো করতে পারলাম না, বা আমার অনেক কোয়েশ্চেন রং হয়ে গেল, মানে নেগেটিভ মার্কিং অনেক হয়ে গেল, বুঝতে পারলাম তো। সো সেই কী করে এরারগুলো ভুল করা যায়, কী করে ফল্টগুলো আমি যাতে সেই জিনিসগুলো যেন নেক্সট যেন আমি না করি। সো এই জিনিসগুলো তো এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তাদের থেকে গ্যাদার করলেই সব থেকে বেশি নিজের যেন ভুলটা না হয় সেই জিনিসগুলো জানা যায়, রাইট? সো এক্সামে গিয়ে যেরকম একটা জিনিস হয় যে এই স্কোয়ার টেবিল, কিউব টেবিল, মাল্টিপ্লিকেশন সবই জানি, আমি করেছি, আমি মুখস্থ আছে, কিন্তু এক্সামে গিয়ে অ্যাপ্লাইটা করা যায় না। মানে এক্সামে গিয়ে যখনই কোনো এরকম একটা মাল্টিপ্লিকেশন এলো, সো তখনই মাথায় আসছে না, বা টেনশানে বা এই এক্সামে একটা যে প্রেশারে তখন আর মাথায় আসছে না, মাথায় কাজ করছে না। সো তার জন্য আবার সেই আমাকে পাশে একটা লিখে তারপরে সেইটা অ্যান্সারটা এনে দেন আবার এখানে অ্যাপ্লাই করতে হলো। সেখানে আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে, মানে জেনেও কিছু করার নেই, বিকজ আমার মাথায় আসছে না, বলে তো অ্যান্সারটা মানে কোয়েশ্চেনটা তো ছেড়ে দেওয়া যায় না, একটা মাল্টিপ্লিকেশন আমাকে এক্সট্রা দুটো করতে হবে বলে। সো সেই জিনিসটা ইমপ্রুভ করার জন্য কে হেল্প করবে? মক। সেই জিনিসটাও কিন্তু হেল্প করার, মকেও যেন বাড়িতে যখন বসে এক্সাম দিচ্ছে, বাড়িতে যখন বসে কুইজ দিচ্ছে, তখন অ্যাটলিস্ট ট্রাই যেন আমি যেন ওই মাল্টিপ্লিকেশন টেবিলে কিছু একটা জিনিস বা স্কোয়ারের একটা কিছু জিনিস মাথায় আসছে না, বা সেইটা যেন আমি হাতে না করে আমি যেন ওইভাবেই চেষ্টা করি যেন ওই মানে ওই টেবিলে যেন মাথায় কোনোভাবে এনে যেন সেইটা যেন ডিরেক্টলি যেন অ্যাপ্লাই করো। ওইভাবে করতে করতে দেখবে অটোমেটিক এক্সামে গিয়েও আর সেই জিনিসটা থাকবে না যে মাথায় আসছে না, এক্সামের প্রেশারে ভুলে গেলাম কীভাবে করতে হবে। সো আচ্ছা ঠিক আছে, লিভ ইট, আমি নিজে করে নিচ্ছি আবার আরেকবার করে। সো সেই জিনিসটা না আসবে, সেটা যেন বাড়ির থেকে চেষ্টা করতে, নইলে কিন্তু এক্সামে গিয়ে আলটিমেটলি কিছু মনে থেকেও মানে মাথায় থেকেও বা শিখে গিয়েও কোনো লাভ হয় না তখন। সো এই জিনিসটা হচ্ছে একটা জিনিস যেটা কিনা এক্সাম হলে প্রেশারের মধ্যে মানে গিয়ে সেটা তখন আসে। আর একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, যেটা হচ্ছে অ্যাডিশন বা কোনো কোনো শর্ট ট্রিক্সের যেরকম রেশিওতে যেন মানে কিছু কিছু ছোটোখাটো জিনিস, যেরকম একটা 5 দিয়ে মানে 5 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে বা 7 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে একটা নাম্বার, সো সেটা যেন হাতে করে 7 to 14, দেন 7 থাকছে হাতে, দেন 7 7 49, যেন এরকমভাবে কোনো ডিভিশন যেন হাতে করে না করতে, ডিরেক্ট মানে মুখে মুখে যেন মাথায় ব্রেনটা যেন সাথে সাথে কাজ করে। আচ্ছা 7 2 14, দেন 7 থাকছে 7 7 49, আচ্ছা ফাইন, দেন একবারে যেন সেটা যেন মানে আবার খাতায় আমি 2 লিখছি, দেন আবার 7 থাকছে ডিভাইড করে মানে করে কেবল মাইনাস করে, দেন আবার 7 থাকছে, ওইভাবে যেন না আসে জিনিসটা, যেন ডিরেক্টলি যেন মানে মাথায় একবারে কাজ করে, সো যেন অ্যান্সারটার জন্য আমার একবারেই আমি পেয়ে যাই। সো এইটা হচ্ছে মানে ভিজুয়ালাইজেশন বা করতে করতেই প্র্যাকটিসটা দেখবে অটোমেটিক মানে হয়ে যাবে। এটা না করতে করতে মানে এরকমভাবে মানে বললে কেউ বা কেউ একটা শিখিয়ে দিলে কিন্তু তুমি গ্র্যাব করতে পারবে না, এটা নিজে করে 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 করতে করতে এটা বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ওরকম একটা ব্যাপার, রাইট? ইন অ্যারিথমেটিক রেশিও মেথড, সরি এটা রেশিও হবে, এনটা ভুল করে পড়ে গেছে। সো রেশিও মেথড ইউজ প্রপার ওয়ে আফটার লার্নিং দ্য বেসিক টেকনিক্স, রেশিও মেথড ইজ ভেরি এফেক্টিভ। রেশিও মেথড হচ্ছে দেখবে অনেক কোয়েশনে প্রফিট অ্যান্ড লসে বা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কে বা প্রচুর অঙ্কে পার্সেন্টেজের, সেখানে দেখবে রেশিও মেথড কিন্তু অনেক টাইপ অফ কোয়েশ্চেন আসে, অনেক মানে সিলেবাস মানে অনেক চ্যাপ্টার আসে যেখানে কিন্তু রেশিও মানে মেথডটা কিন্তু খুব এফেক্টিভ অ্যান্ড খুব তাড়াতাড়ি অনেক প্রবলেম সলভ হয়ে যায়। সো চেষ্টা করবে রেশিও মেথডটা খুব ভালো করে শেখার, রেশিও মেথড অ্যাপ্লিকেশনটা কীভাবে করা যায় সেই জিনিসটা ভালো করে শেখা, যেন অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোতে ইজি যেন আমি রেশিও মেথডটা কাজে লাগাতে পারি। সেকশনাল টাইম 20 মিনিটসে 35 মিনিটস, 35 কোয়েশ্চেন্স প্রিলিমসের জন্য। সো প্রিপেয়ার অ্যাজ পার অ্যাকর্ডিং টু দ্যাট সেকশনাল টাইমিং, যেন প্রিলিমসের আগে চেষ্টা করবে যাদের প্রিলিমস এক্সাম সামনে আসছে বা যারা এক্সামে ফর্ম ভরেছো, এসবিআই ক্লার্ক বা বাকি আদার্স এক্সাম যেগুলো আসতে চলেছে সেগুলো ফর্ম ভরেছো বা অন্যান্য এক্সামে ইন্স্যুরেন্স বা এনিথিং এইভাবে এই এরিয়া রিলেটেড, সেখানে চেষ্টা করবে প্রিলিমসের আগে যেন মানে আমি রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশের জন্য যেন প্রত্যেকটা আলাদা আলাদা মক কিছু দিই, অ্যান্ড দেন মানে গোটা মক, গোটা আর কি টোটাল মক আর কি। সো টোটাল মক যেন
মিনিমাম 8 থেকে 9টা যেন দিই মিনিমাম, ওকে, মিনিমাম 8 থেকে 9টা যেন ইন টোটাল মানে মক যেন দিই, আর প্রত্যেকটা আলাদা আলাদাও যেন দিই, যেন মানে মানে সেকশনাল টাইমিংয়ের মধ্যে মানে যেন অ্যাটলিস্ট জিনিসটা কভার আপ হয়ে যায়। সো সেটার জন্য কিন্তু সেকশনাল টাইমিংয়ের জন্য কিন্তু যেন আলাদা আলাদা মানে টপিকে আলাদা আলাদা সেকশনের ওপর এক্সাম প্লাস ইন টোটাল টাইমিংয়ের কভার ঠিকঠাক করার জন্য টোটাল মকও কিন্তু দেওয়া উচিত। অ্যান্ড লাস্ট হচ্ছে পার্সেন্টেজ রেশিও, যেটা বললাম, উইদাউট ইউজিং পেন অ্যান্ড পেপার। পার্সেন্টেজের অঙ্কে বা পার্সেন্টেজ অ্যান্ড রেশিও এই জিনিসটা দেখবে ডেটা ইন্টারপ্রিটেশনে প্রচুর আসে। ডেটা ইন্টারপ্রিটেশন একটা ট্যাবুলার দিয়ে দিল, কি একটা বারগ্রাফ দিয়ে দিল, দেন সেখানে মানে কোয়েশ্চেন্স এরকম আসে যেখানে কিনা সাম করা যায়, মানে যোগ করার বেশ কিছু কোয়েশ্চেন্স আছে। সো চেষ্টা করবে এটা অমর স্যারের দেখবে অনেক ভিডিও আছে অ্যাভেলেবেল। সো অমর স্যারের ভিডিওগুলো কিন্তু খুব ভালো, যেখানে কিনা স্যার শর্টে কীভাবে করা যায় বা কী করে টাইম কমে করা যায় সেটা যেহেতু খুব ভালো করে মানে আছে সেখানে ভিডিওগুলোতে। সো সেটা দেখতে পারো। অ্যান্ড রেশিওতে কী করে শর্টে করা যায়, কী করে পার্সেন্টেজ, এগুলোই বেসিক্যালি ডিআইতে যদি ধরি এগুলোই কোয়েশ্চেন্স আসে, যে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও দুটোর মধ্যেই দুটো মানে কোয়ান্টিটির মধ্যে রেশিও কীরকম অ্যান্ড পার্সেন্টেজটা কীরকম, পার্সেন্টেজ এটা থেকে এই পার্সেন্টেজটা কত বেশি হাই অর লোয়ার, আর এই কটার মধ্যে সাম কীরকম, আর এইটার থেকে এটা কত বেশি। সো যাতে এই জিনিসগুলো যেন হাতে না করতে, যেন একটা মাইনাস একটা করতে হবে। সো এই সাবস্ট্রাকশনটা যেন আমার কখনো হাতে না করতে হয়। সো যাতে দেখেই যেন আমি ছবিতে মানে আমি কম্পিউটারে যে দেখছি দুটো ডেটা, সো সেখান থেকে যেন জাস্ট আমি মানে দুটো নাম্বার হয়তো 500 থেকে 313 মাইনাস করতে হবে, সেই 500 আমি হাতায় লিখলাম, দেন 313 আমি লিখলাম, দেন আবার দুটো দাগ টেনে আমি আবার মাইনাসটা লিখলাম, সেভাবে যেন না করতে হয়। 500 আমি দেখতে পাচ্ছি যে বারগ্রাফের মধ্যে একটা ভ্যালু 500 আছে, একটা ভ্যালু 313 আছে। সো সেখান থেকে 10 থেকে 3 7 আছে, এখান থেকে 2 5, মানে এরকমভাবে যেন অটোমেটিক জাস্ট অ্যান্সারটা যেন আমার খাতায় আসে অ্যান্ড জাস্ট দেখে আমি অ্যান্সারটা টিক করতে পারি। সো সেই জন্যে এই পার্সেন্টেজ রেশিও অ্যান্ড এই মাল্টিপ্লিকেশন এই জিনিসগুলো কিন্তু ইন শর্টে করা, ক্যালকুলেশন স্পিড কিন্তু এইভাবে ইমপ্রুভ হয়। ক্যালকুলেশন স্পিড তো একটা কোনো চ্যাপ্টার নয়, এইভাবে সব কিছু মানে হোল করলে তবে অটোমেটিক দেখবে ক্যালকুলেশনের যে করার স্পিডটা ইমপ্রুভ হচ্ছে, দেন দেখবে তোমার মানে কোয়েশ্চেন্সগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারছো, রাইট। কোয়েশ্চেন্সগুলো অটোমেটিক আমার মানে টাইমটা কম হয়ে যাচ্ছে। তার অ্যারিথমেটিক কোশ্চেন তো আছে, অ্যারিথমেটিক কোশ্চেনে যদি আমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারি কোনটা কোথায় কাজে লাগবে বা কোনটা কোথায় মানে কীভাবে শর্টে এই জিনিসটা, সেই জিনিসটা শর্টে সব কোয়েশ্চেনে হয়তো এক্সামে এটা হয়েই যায়, খুব স্বাভাবিক যে সব কোয়েশ্চেনে আমি ভেবে মানে বাড়িতে করে এসেছিলাম এই ম্যাথসটা এইভাবে একটা ট্রিক্সে আমি করে এসেছিলাম, বাট এখানে আমার এখন মানে সেম টাইপের কোয়েশ্চেনই এসছে কিন্তু আমার সেই জিনিসটা মাথায় আসছে না। ডোন্ট ওয়ারি, মানে সেখানে প্যানিক হওয়ার মতন কোনো দরকার নেই। আমি বেসিক জানি, বেসিক আমি করা আছে, হ্যাঁ হয়তো 1 থেকে 2 মিনিট বেশি লাগবে সেই কোয়েশ্চেনটা, বাট আমি যখন জানি যে বেসিকটা আমি জানি, বেসিকটা দিয়ে আমি নামিয়ে দিতে পারবো। সো 1 থেকে 2 মিনিট যদি আমি এখানে টাইমটা যদি ওয়েস্ট হয়, বাট আমি অ্যান্সারটা যদি আলটিমেটলি নামাতে পারি, দেন মানে ওয়ার্ড দিয়ে যে আমি মানে সেই মানে কোয়েশ্চেনটা আমি মানে সলভ করা মানে শুরু করলাম আর কি, রাইট। সো সেখানে যে বেসিকটা না জন্য জাস্ট ওই মানে শর্টে করেছিলাম সেটাই মাথায় আছে, তবে আলটিমেটলি কোয়েশ্চেনটা ছেড়ে দিতে হবে, রাইট। সো সেই জন্য এই সব জিনিসগুলো হোল যদি মানে মাথায় থাকে তবে দেখবে অটোমেটিক ম্যাথসের নাম্বারটাও কিন্তু এভাবে ইমপ্রুভ হয়ে যাবে। ম্যাথস তো একটা জিনিস নয়, মানে একটা এরকম কিছু জিনিস না যে জাস্ট একটা চ্যাপ্টার ভালো করে গুলে মুখস্থ করে নিলাম ইতিহাসের মতো, দেন ওখানে ওই কোয়েশ্চেনটা এলো, দেন সেই কোয়েশ্চেনটা আমি ভরপর নামিয়ে দিলাম, যেটা মাধ্যমিক আমরা এইচএসসি অ্যান্ড সেকেন্ডারি এক্সামে করেছি। সো সেরকম তো না, এই সব কিছু মিলে যদি একটা মানে মাথায় রেখে যদি নামাতে পারি, মাথায় রেখে যদি প্রপারলি অ্যাপ্লিকেশনটা যদি করতে পারি, তবে অটোমেটিক নাম্বারটা কিন্তু ভালো আসতে বাধ্য, রাইট। অ্যান্ড এটাই হচ্ছে আপাতত মানে এইটুকুই বলা যে এইভাবেই তোমরা নামাতে পারো। অ্যান্ড সো যাই হোক, আপাতত এটা বলি শেষ করছি। সো থ্যাংক ইউ অল, অ্যান্ড প্লিজ স্টে সেফ, ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, অ্যান্ড এই করোনার টাইমে প্লিজ বি সেফ। And please if you like this video, please press the like button and share it, and please subscribe Target Toppers channel. Then of course further আরও অনেক ভিডিও আসবে, বাট তোমাদের এই মানে সাবস্ক্রিপশন অ্যান্ড দেন আমাদের লাইক অ্যান্ড কমেন্টস, প্লিজ কমেন্টস যে কোনটা ভালো লাগলো বা কীভাবে আরও বেশি ইমপ্রুভ করা যায়, অফকোর্স ইউ পিপল ক্যান ডু। সো সেটা করলে কিন্তু মোটিভেশনটা কিন্তু এখান থেকে আসে। সো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড